অনেক সাধকেরই ধ্যান করার সময় এবং ধ্যান করার পরে এই ঘাড়ে অনেক সময় ব্যথা হয়, অনেকের মাথার যন্ত্রণা করে। এর কারণ কি এবং এর প্রতিকার কি সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। দেখো, যখন একটা সাধক ধ্যান করছে, ধ্যান করার সময়তে অনেক সময় আমাদের শরীরের মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম নাড়ি আছে, ঠিক আছে? আমাদের এই শরীরের ভিতরে সেই নাড়িগুলো যদি শোধন না থাকে, তোমার সেই নাড়িগুলোতে যখন শক্তি প্রবাহিত হচ্ছে, যখন সে ধ্যান সাধনা করছো, তখন আমাদের শরীরে বিভিন্ন সৎ এনার্জি, ভালো এনার্জি প্রবাহিত হচ্ছে। তার ফলে শরীরের অনেক যে শিরা উপশিরা, সেগুলোর মধ্যে ভালো শক্তি বা এনার্জি প্রবাহিত হচ্ছে। সেই সময় সেটা যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে সেখানটায় ব্যথা হচ্ছে। এরকম বেশিরভাগই শক্তি প্রবাহিত হওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয় এই ঘাড়ের কাছে। অনেকেরই ঘাড় ব্যথা হয় যখন ধ্যান করতে বসে কিংবা ধ্যানের ওঠার পর ব্যথা হয়, তীব্র একটা ব্যথা অনুভব করে। এই কারণে যখন শক্তি উপরের দিকে যেতে এবং শক্তি প্রবাহিত হতে বাধাপ্রাপ্ত হয়, তখন এই বাধাটা হয়। শক্তি এই জন্য নারী শুদ্ধ করার ব্যাপার আছে, নারী শোধনের বিষয় আছে। দেখো, এই নারী শোধন করার অনেক রকম পথ আছে। প্রথম পথ বলবো, দেখো, ভক্তি মার্গের পথ সবচেয়ে বড় পথ, যার মধ্যে দিয়ে অনেক কিছু হয়ে যায়। নারী শোধন অনেকগুলো পথের কথা বলবো, দুটো তিনটে বলবো। দেখো, এই যে ভক্তি, ঈশ্বরকে ভক্তি করছে কিংবা যে যার গুরুকে ভক্তি করছে, ভক্তি করার সময় তার অটোমেটিক পুরো চক কুম্ভক হয়ে যাচ্ছে যখন ভক্তি করছে। ভক্তির লেভেলটাই আলাদা, এটা গেল। এবং যে ঈশ্বরকে ভক্তি করছে তখন হয়ে যাচ্ছে, তার মধ্যে তার নারী শোধন হচ্ছে। কিন্তু কিছু ক্ষেত্রে নারীকে যৌগিক পদ্ধতিতেও কিন্তু শোধন করা যায়। আবার কিছু ক্ষেত্রে একটা স্পেশাল নারী শোধনের পথ বলে দেবো, হ্যাঁ, যেটা হচ্ছে আগে বলে নি, যৌগিক যৌগিক যেভাবে নারী শোধন করা যায় সেটা হচ্ছে অনুলোম বিলোম। অনুলোম বিলোম নিশ্চয়ই তোমরা জানো, তোমরা নেটে সার্চ করে নেবে। যাদের তীব্র ব্যথা হয় তারা অনুলোম বিলোম করলে যৌগিক যে পথ, অনুলোম বিলোম করলে নারীর শোধন হয়। বেশ কিছুদিন করো, এই ব্যথাটা থেকে মুক্তি হয়। তথাপিও না পাও, তাহলে এরপরে আরো একটা স্পেশাল কথা বলবো, সেটা হচ্ছে কীর্তন। কীর্তন বলে, এই কীর্তনটা কেন তৈরি হয়েছে? ঊর্ধ্বশ্বাসে, মানে ঈশ্বরকে দুবাহু তুলে নেচে নেচে ডাকা, এইটাই হচ্ছে মাতাম। বুঝেছো? মাতামটা কি জিনিস? মতুয়া মানুষেরা মাতাম দেয়, এটা মানুষেরা বোঝে না। মতুয়া মানুষেরা মাতাম দেয়, অনেকেই মাতামটা কি জিনিস বোঝে না, মনে পাগলের মতো লাফাচ্ছে। ঈশ্বর, দেখো, এর মধ্যে ভণ্ডামি অনেক আছে, মতুয়াদের মধ্যেও ভণ্ডামি আছে, ওরা লোক দেখিয়ে করে না। ভক্তি মিশ্রিত যে কীর্তন, সেইটার কথা বলছি, সেটাই মাতাম। ভক্তি, ঈশ্বরকে ভক্তি করে, ঠাকুরকে ভক্তি করে, যে বলছে হা কৃষ্ণ হা কৃষ্ণ, আর কেউ বলছে বাবা হরিচাঁদ গুরুচাঁদ, যে যেভাবে বলছে, হ্যাঁ, মাতাম দিচ্ছে ঊর্ধ্বশ্বাসে এবং লাফাচ্ছে। তার ফলে তার পুরো অক্রেচক কুম্ভক, নারী শোধন যা বলো, মাতাম যখন দিচ্ছে না, চুল টুল ঝাঁকিয়ে যখন কোনো কিছু দিক বিদিক শূন্য হয়ে যাচ্ছে, তখন এমনি যখন নিজের জোর করে দিচ্ছে মাতাম, সেটা আলাদা। আর যে দিক বিদিক শূন্য হয়ে ঠাকুরের জন্য পাগল হয়ে গিয়ে মাতাম দিচ্ছে, তখন সেই ভাবটা আলাদা ভাব, সেইটা প্রকৃত ভাব। তখন ওই জন্য বলি, মাতাম যদি তোমরা কখনো পাও, মতুয়ারা যখন মাতাম দেয়, তোমরা নিঃস্বার্থ ভাবে, কে কি ঢং করে দিচ্ছে মতুয়ারা, তোমার দেখে লাভ নেই। তুমি মতুয়া না, কিন্তু ঢং করে না দিলে তুমি অরিজিনালি দাও, তুমি মাতাম দিতে থাকো, তাহলে তোমার নারী শোধন হয়ে যাবে। নারী যে আমাদের দেহের মধ্যে যে নারীগুলো ব্লকেজ আছে, নারী শোধন হয়ে যাবে। তখন ওই মাতামটা, তখনই তুমি তো যে হরি নামে প্রেমে মাতোয়ারা, সেই মতুয়া। তো ধরো তুমি মতুয়া আদর্শে কিছু বোঝো না, কিন্তু তুমি এই মাতামটা তুমি দিলে, যখন ওরা নাচছে, হ্যাঁ, কীর্তন করছে, তুমিও চলে গেলে, একটু কি ক্ষতি হলো? হ্যাঁ,
তোমার ধর্ম তোমার কাছে, কিন্তু মাতাম তো ইউনিভার্সাল না, নারী শোধনের প্রক্রিয়া ওটা একটা, তুমি ইউনিভার্সাল ব্যাপার, তখন মাতাম দিয়ে নিলে তুমি, বুঝেছো? আবার অনেকে জোর করে মাতাম দিলে ঘাড় ব্যথা হবে, বুঝে নাও। জোর করে যারা মাতাম দেয় না তাদের ঘাড় ব্যথা হয়, বলে না অনেক সময় ভয়তে 2 দিন থেকে উঠতে পারছে না, ওরে বাবারে। আর দেখবে এক একজন মাতাম ঘাড় পার বেঁকিয়ে চুরিয়ে একবারে পাগলের মতো, ওগুলো দিক বিদিক শূন্য হয়ে মাতাম দেয়, তার কিন্তু ঘাড়, ঈশ্বরের প্রতি অনুরাগ রেখে যখন মাতাম দেওয়া হয় তার ঘাড় ব্যথা হয় না। এই বিষয়গুলো বুঝতে হয়, বুঝেছো? তখন নারী শোধন হয়ে যাচ্ছে। তাই ধ্যান সাধনা অনেকে করে, যখন ঘাড়ে ব্যথা হয় তখন কিন্তু এই যে পথগুলো বললাম, যৌগিক পথও বলেছি, অনুলোম বিলোম, আর স্পেশাল যেটা বললাম সেটা মতুয়া মাতাম, ওইসব যোগ টোগ কোনো কিছু লাগবে না, মতুয়া মাতাম দিয়ে দাও, বাংলা মাতাম। মানে আবার অনেকে দেখছি তালে 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 টালে কোনো মাতাম টাতাম নেই, তালে টালে মাতাম টাতাম নেই, একেবারে মাতাম দিতে থাকো, দিক বিদিক শূন্য হয়ে ঈশ্বরকে ডাকো, হরিচাঁদকে ডাকো, যাকে মন চায় তাকে ডাকো, তোমার গুরুকে ডাকো, যাকে মন চায়, কিন্তু তুমি ডাকো, দিক বিদিক শূন্য হয়ে তুমি মাতাম দাও, দেখবে তাতে তোমার নারী শোধন, যখন পুরো ক্রেচক কুম্ভক হচ্ছে, বিরাট বড় প্রাণায়াম হয়ে যাচ্ছে, এমন এমন মুদ্রা তোমার অটোমেটিক হবে, তুমি নিজেও বুঝতে পারবে না। কিন্তু আরে তোমার অহংকার ত্যাগ করে তুমি একজন কৃষ্ণ ভক্ত, তুমি মাতাম দিতে পারো, মাতামটা ইউনিভার্সাল, ওটা দেওয়া যায় সবাই। তুমি কৃষ্ণ ভক্তের থেকে তোমাকে চলে আসতে বলছে নাকি কেউ? যারা বলে তারা ভণ্ড মানুষ। তুমি তোমার মতো থাকো না, ভালোবাসো যাকে খুশি, যাকে মন চায়, তোমার ভালো লাগে, তোমার কৃষ্ণকে মন চাইছে ভালো লাগে, তুমি আল্লাহকে মন চাইছে ভালোবাসো আল্লাহকে, কিন্তু তুমি যাকে ভালোবাসে, তুমি মাতামের সময় নারীটা শোধন করে নাও না, দেহের বিষয়, সাধারণ বিষয়, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তাহলে তোমার দেখবে তোমার ঘাড় ব্যথা, যে ধ্যান সাধনা নারীটা শোধন হয়ে গেলে ঘাড় ব্যথার সময় তোমার যখন ধ্যান সাধনা করবে তখন ঘাড় ব্যথাটা হবে না। তারপরেও যদি হয় যৌগিক এবং আমাদের যে মতুয়া মাতাম, এর মধ্যে দুটো কম্বিনেশন করতে পারো, তখন দেখবে মাতাম ঘাটটা হবে না, ব্যথা হবে। আর এর পরেও যদি হয় তাহলে একজন সদ্গুরুর শরণাপন্ন হও, সে তোমার পরিস্থিতি বুঝে তোমাকে, তোমার যে তীব্র ব্যথা যখন হচ্ছে, যখন ধ্যান সাধনার ক্ষেত্রে, তখন তোমাকে সঠিক পথ বলে দেবে। আমি পথ অনেক বলে দিচ্ছি তোমাদের, আশা করি তোমাদের যে সমস্যা মিটে যাবে, তথাপিও না হলে আর কি বলবো। এরপরে তোমাদের অহংকার ত্যাগ করে তুমি মাতাম দিতে পারোনি, আসল কথাটা এখানে আসো। যখন মাতাম দিচ্ছ তুমি দেখছো এ আমারে দেখছে, ও আমারে দেখছে, ও ও ও এটা ধরো তুমিও মাতাম দিচ্ছ, একটা ইয়ং মেয়ে মাতাম দিচ্ছে, ইয়ং মেয়েটার দিকে বারবার নজর যাচ্ছে, ও কি মাতাম হলো? মাতাম হলো না, হ্যাঁ, বুঝে নাও, এই হচ্ছে বিষয়। তো তোমার দিক বিদিক শূন্য হয়ে, কোনো দিক কে কি দেখছে দেখে লাভ নেই, দিক বিদিক শূন্য হয়ে মাতাম দাও, দেখবে নারী শোধনের প্রক্রিয়া এটা একটা। মতুয়াটাকে না এমন ভাবে সাজানো হয়েছে না, সবকিছু যোগ টোগ সবকিছু একদম মতুয়ার ভিতরে ঢুকানো আছে। সবাই এটাকে ভাবে না, ভাবে এরা অশিক্ষিত, এদের মধ্যে যে চরম জিনিস আছে না, সবাই বুঝবে না এই জিনিস চরম আনন্দের বিষয়, ভক্তিবাদের বিষয়। বিরাট বিরাট বিপদ একটা। হ্যাঁ, তোমরা এদেরকে ঘৃণা করো, লাফায় ঝাপায়, কি করে? নারী শোধন করে রে বাবা। হ্যাঁ, অতটাই সোজা। মানুষ যোগে বসে বসে যে নারী একবার মাতাম দিচ্ছে, ঘন্টা 2-1 মাতাম, ওই 10 মিনিট 5 মিনিট দিলে হয়ে গেল, তাইতে ঘাড় ব্যথা। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা মাতাম দিচ্ছে, তাতেও ঘাড় ব্যথা হয় না। ওই তো সঠিক মানুষের সঙ্গে মাতাম দিতে হবে না, তবেই তো নারী শোধন হবে, না নারী শোধন কিছুই হবে না। এই হচ্ছে বিষয়। থাক, ভালো থেকো, সুস্থ থেকো, পথ বলে দিলাম।